ইনকামের মধ্যে যদি একটু ব্যতিক্রম থাকে, সাদা কালো মিশ্রিত, তাহলে এই টাকা দিয়ে আপনার ছেলে সন্তান মানুষ হবে না। এটা 100 থেকে 99% মানুষ হবে না। এবার স্কুলে দেন, তাও না। মাদ্রাসা দেন, এটা তো নাই। ঘরে রহমত বরকত, তাও না। এই জন্য উপার্জনের মধ্যে খুব খেয়াল করা, খুব খেয়াল করা। আমার কাছে একটা সুন্দর ঘটনা আপনাদের শিক্ষার জন্য বলি। অনেক আগে আমার কাছে মাদ্রাসায় লোক আসছে, ঠিক এই শুক্রবারে লোক আইসা আমাকে বলতেছে, হুজুর আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে। আমি বললাম কি? 1 বছর যাবৎ আমি জাহান্নামে আছি। এমনি বলতাম, 1 বছর যাবৎ আমি জাহান্নামে আছি। বললাম কি সমস্যা? বলছে আমি একটা জিনিস চুরি করছিলাম, স্বর্ণের একটা জিনিস চুরি করছিলাম। মুখটা বড়, অনেক বড়, বয়স না হলেও 40-45 বছর হবে। তো এই চুরি করার পরে আমি আমার যে উপার্জন, ব্যবসা, আমার সব কিছুতে মায়ের, আমার কোন কিছুতে লাভ হচ্ছে না। মায়ের খাইতে 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 আমি শেষ। এখন এই জিনিসটা এখন আমার কাছে আছে, আপনি রাখেন, এই যে মালিক তার কাছে পৌঁছায় দেবেন। কারণ আমি যদি এখানে পৌঁছাই, তাহলে আমি আমার কালারিং হয়ে যাবো, আমার চিনে যেতে এই কাজ করবো। আপনি একটু মাধ্যম হয়ে এটা পৌঁছায় দেন, দাম না হলেও 30 থেকে 35,000 টাকা হবে। আমি এটার কারণে আমি 1 বছর ধরে এটা যেদিন থেকে চুরি করছি, এরপর থেকে আমার কোনো কিছুতে বরকত হচ্ছে না। লোকটা কাঁপতেছে, আপনি আতিথ্য আছেন। আমি বলছি ঠিক আছে, আমার কাছে দেন, আমি আমার দায়িত্বে লোকের কাছে পৌঁছে দেবো, আপনার নামও বলবো না। উনি যদি পেয়ে যায় তাহলে আপনি দায় মুক্ত। তো দেখেন, এই লোকটার ভিতরে অনুশোচনা আছে। আমি বলছি তাকে যে আপনি এটা প্রতিদান পাবেন, অবশ্যই পাবেন। আল্লাহ আপনাকে দিবে, দুনিয়া আখেরাতে দিবে। বাকি আখেরাতে কঠিন শাস্তি থেকে আপনি দুনিয়ার হয়তো 30,000 টাকার লোকটা আপনি ছেড়ে দিলেন, দুনিয়াও বেঁচে গেল, দুনিয়াও আপনি পার পেয়ে গেলেন, আখেরাতে আপনি পার পেয়ে গেলেন। তো বলছিলাম, ছেলে সন্তান মানুষ করার জন্য আপনার উপার্জন একেবারেই সঠিক করেন। আপনি যাই করেন, ইনকাম, আপনি উপার্জন যাই করেন, রিক্সা চালান, সমস্যা নাই। আপনি ব্যবসা করেন, প্রবাসে আছেন, আপনি চাকরি করেন, আপনি জমি কৃষিকাজ করেন, ওটার মধ্যে সঠিকভাবে আপনি এটা উপার্জনটা করবেন, সঠিকভাবে। এটার মধ্যে কোনো নিশ্চিত, মানে হারাম যেন নিশ্চিত না হয়। এবার আপনি অল্প অল্প কামাই করবেন, দেখবেন এটার মধ্যে বরকত পাবেন। কেন কেন যেন একটা শান্তি, দেখবেন আপনার এই ছেলে সন্তানও অসুস্থ কম হবে। আমার যেগুলো আমি আমার অভিজ্ঞতা বলবো, আপনার অসুস্থতা কম হবে ঘরে। কারণ অসুস্থতা হলে এক রোগে চলে যাবে আপনার 10-15-20 হাজার, এর বেশি রোগটা আসে, আর বড় বড় রোগ লাখ লাখ টাকা চলে যায়, তাই কিনা? তাহলে আপনি হারামের কোটি কোটি টাকা কামাইলেন, আবার রোগে সব শেষ হয়ে যাচ্ছে, তাহলে আপনার ফাঁকে দেয়, আপনার পাপটা রয়ে গেল। এই পাপের বোঝা বাড়ি করতে করতে আপনি আখেরাতে যাবেন, পরকালে যাবেন, আল্লাহকে আপনি এমনি ছেড়ে দিল? কি বলেন? আল্লাহ আপনাকে এভাবে ছাড়বে না, আখেরাতে আপনাকে এগুলো দিতে হবে। নামাজের জন্য আপনাকে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আরেকজনের হক নষ্ট করলে এটা আমরা মাফ করা ছাড়া আল্লাহ মাফ করবে না। আখেরাতে আপনি কি দিবেন? আখেরাতে দেওয়া যাবে কিছু? আমল ছাড়া কিছু দিতে পারবেন না, আমল ছাড়া কিছু দিতে পারবেন না। আপনি কষ্ট করে আমল নিয়ে গেছেন, এবার ওই লোকটা হাজির, ভাই আমার কথা, টাকা দাও। তো এখন তো টাকা পয়সা নাই, কি দিবেন? সে বলবে ঠিক আছে, নেক দাও, তোমার নেক গুলো অত দিয়ে দাও। এবার আপনি আপনার নেক দিয়ে দিলেন, এবার নেক দিতে দিতে সব শেষ, এবার কি দিবেন? এবার তো দেওয়ারও কিছু নাই। এবার বলা হবে যে ওই লোকের গুণাগুলা তুমি নিয়ে নাও। এবার ওই লোকের গুণাগুলা আপনার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। যা নেক ছিল তাও গেছে, আরেকজনের গুণাগুলা আপনার মাথায় চলে আসছে। নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, বলছিলাম যে আপনার কামাই, আপনার উপার্জন, এগুলোর জন্য 100% সঠিক যেন হয়। আরেকজনের মাইরা কতদিন থাকবে? চুরের বাড়িতে বেরিয়ে নেবে না, যে আত্মসাৎ করে টাকা যেভাবে হোক অন্যায়ভাবে কামাই করে, হারাম তরিকে উপার্জন করে, এই যে টাকা পয়সার মধ্যে বরকত পাবেন না। মনে হবে যে অনেক কিছু করছে, হ্যাঁ, জমি কিনছে, বিল্ডিং করছে, এই করছে, সেই করছে। দেখবেন আপনার উনি জীবন ব্যবসায় বাঁচে থাকতে থাকতে এই সব শেষ। ঘর একটা রয়েছে বিল্ডিং, এই ঘরের ভিতরে শান্তি বলতে কিচ্ছু নাই, শান্তি বলতে কিছুই নাই। ঘরে একটা করে রাখি খাবো নাকি? ঘরের ভিতরে সোফা আছে, এসি আছে, হ্যাঁ, ফ্রিজ আছে, এরপরে ওভেন আছে, ওয়াশিং মেশিন আছে, সব আছে। যেটা থাকা দরকার ছিল শান্তি, ওইটাই। কিন্তু ঘরের ভিতরে কিছুই নাই, কুড়ে ঘর, হ্যাঁ, দিনের বেলায় বৃষ্টি হলে বৃষ্টি পড়ে, চাঁদ দেখা যায় রাতের বেলা, কিন্তু ঘরের মধ্যে শান্তি। সব কিছু থাকবে যদি কামাই সঠিক তরিকায় দিতে হয়। এই জন্য আপনাদের উপার্জন, যেটা দিয়ে আপনি চলবেন, যেটা দিয়ে আপনার পেট ভরবেন, আপনার বিবির পেট ভরবেন, ছেলে সন্তানকে আপনি চালাবেন, ওই কামের মধ্যে যেন খারাপ মিশ্রণ যেন না থাকে।
পারবো তো ইনশাআল্লাহ? তাহলে দেখবেন আল্লাহ কাছে দোয়া করেন, তাই দোয়া করবেন, তাই কবুল হবে।